বসন্ত উৎসবে কালদিঘি পার্কে এত লোক কি করছে তার জন্য ফুল ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। সকাল সকাল পাঞ্জাবি পরে রেডি হয়ে বসন্ত রানীকে খুঁজতে বেরিয়ে পড়েছিলাম। তারপরে গিয়ে দেখি এই প্রাণীগুলো আমার পাশে বসে পড়েছে, কারণ এই প্রাণীগুলো আমার সাথে যাবে আমার খাবার খেতে। গিয়ে দেখি কালদিঘি হসপিটালের সামনে গিয়ে টোটো থামিয়েছে। তারপরে দেখি এই মালটা মাল দেখছি, মেবাজ মাল। সোজাসুজি কালদিঘি পার্কের সামনে এসে একটাও মানুষ দেখতে পেলাম না। বলতে গেলে আমরা খুব সকাল সকাল কালদিঘি পার্কে এসেছিলাম, তার জন্য কেউ এসেছিল না কালদিঘি পার্কে। সকাল সকাল পার্কটা ফাঁকা ফাঁকাই ছিল। সত্যি কথা বলতে এখন মুখটা একটু ফ্রেশ ফ্রেশ দেখতে পাচ্ছ, আর কিছুক্ষণ পরে আমার মুখ একদম ভরে যাবে রং দিয়ে। এখন একটু রং তো লাগিয়েছে, তারপরে আরো কিছুক্ষণ পরে আরো রং লেগে যায়। না হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বললামই তো আমার মুখ একদম কালো কুটকুটা হয়ে যাবে, তার জন্য দেখতে পাচ্ছ আমার মুখটা একদম কালো কুটকুটা হয়ে গেছে। আর এই প্রাণীটার তো আরো লোক দেখতে পাচ্ছ, সকালবেলা একটা লোক ছিল না, এখন কত লোক। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল দেখছিলাম, তো মালটা আমার দিকে তাকিয়েছিল, তার জন্য আমি ঘুরে গেলাম। রানী তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত। নিলাম একটা কোকা কোলা, নিলাম একটা নীল কালারের ককটেল 40 টাকা দিয়ে, কারণ এটা খুব টেস্টি হয়েছিল, কারণ এটা লেবু টেবু সব বরফ টরফ দেওয়া ছিল। কি পার্কের মধ্যে আস্টো টেডি বিয়ার ঘুরছে। তারপর আমরা এই প্রাণী রানী দেখে আমরা বেরিয়ে পড়লাম পার্ক থেকে, কারণ আমাদের অনেক বেলা হয়ে গেছে, তার জন্য আমাদেরকে বাড়ি যেতে হবে। বাড়ি থেকে ফোন আসছিল, আর আমাদের এখানে হ্যান্ডসাম বয় মহাদেব যার লেন্স লাগিয়েছে চোখে। ব্লগটা এন্ড করছি।